আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বাপের বাড়ি তো চম্পাহাটিতে। চম্পাহাটি? শুনুন, এই জুতো দিয়ে না আমাকে আটকে রাখতে পারবেন না। দাঁড়ান, আপনি এখান থেকে পালানোর চেষ্টা করলে আমি কিন্তু পুলিশে খবর দেব। আবার পুলিশ কেন? এটাই নিয়ম। রোগী অসুস্থ শরীরে রোদ মাথায় করে হাসপাতাল থেকে পালালে পুলিশকেই জানাতে হয়। পালিয়েছি মানে? না না, আমি পালিয়েছি কি বললো? আমি কোথায় পালিয়েছি? আমি তো দিব্যি আপনাকে চিঠি টিঠি লিখে ভালো করে টাটা গুড বাই বলে এলাম। তাই সুন্দর করে চিঠি চিঠি লিখে এলেন? ওটা একটা চিঠি? টাটা ডক্টর লাহিড়ী, ওটা একটা চিঠি? ও, ওটা চিঠি না তো কিরকম চিঠি লিখতে হতো? মানে এটা লিখে আসতে হতো যে শ্রদ্ধেয় ডক্টর লাহিড়ী, আমি আপনার সঙ্গে আপনার বাড়ি যেতে অনিচ্ছুক, তাই আমি চম্পট দিলাম। শুনুন, আমার না আপনাকে মোটে সুবিধার লাগছে না, জানেন তো? বড্ড কথা বলছেন আপনি, মানে আজকাল বড্ড কথা বলছেন। কোথায় ছিল আপনার তো কথার ফোয়ারা? হ্যাঁ, এখন তো কথায় ফিরে কথা বলে যাচ্ছেন। আগে যখন হাজার হাজার কথা বলতাম তার বদলে আমাকে 1.5খানা উত্তর দিতেন আপনি। এখন দেখো। আগে মানে কত আগে? আপনি আমাকে কত আগে থেকে চেনেন? মানে অ্যাক্সিডেন্টের আগে নাকি নার্সিং হসপিটালে নিয়ে যাওয়ার আগে? কত আগে থেকে আপনি আমায় চেনেন? কৌতূহল থাকা ভালো, জানেন তো? আপনি আপনার সব প্রশ্নের উত্তর বাড়ি গিয়ে পাবেন। চলুন। আরে আপনি এভাবে আমার হাত ধরলেন কেন? রোগীরা পালাতে চাইলে ডাক্তাররা এভাবেই ধরে নিয়ে যায়। চলুন। তার আগে আমাকে একটা কথা বলুন তো, এই হাসপাতালে সবার চোখের সামনে দিয়ে আপনি পালালেন কি করে? ও, বুঝেছি, সিকিউরিটি গার্ডেদের সাহায্য নিয়ে তো? তার মানে ওরাই যত নষ্টের গোড়া। না না না, প্লিজ প্লিজ ওদের কিছু বলবেন না। ওরা 12 মাস খেটে খায়, ওদের কি দোষ? আমি তো এদিক সেদিক, আমি তো পেছনের দরজা দিয়ে বেরোলাম, তারপর পাঁচিল টপকে পালিয়ে গেলাম। তাহলে কি ওনার কিছু মনে পড়েছে নাকি কিছু মনে আছে? আমাদের হাসপাতালে যে পিছনে একটা দরজা আছে সেটা আপনি জানলেন কি করে? সত্যি তো, পিছনের দরজা আমি কি করে জানলাম? এটাই আমিও ভেবেছি। কিছু কিছু মেমোরি তোমার থাকবেই, কোনো কোনো কাজের মধ্যে দিয়ে সেগুলো হয়তো বেরিয়েও আসবে। আমায় শুধু এবার তোমার কাজের মধ্যে দিয়ে পুরনো স্মৃতিগুলোকে ফেরানোর কাজটাই মন দিয়ে করতে হবে। ওই দেখুন, আপনি আবার কি ভাবছেন? না, বুঝেছি, মানে ওই সিকিউরিটি গার্ডেরাই হবে। মানে আপনার সামনে কখনো পেছনের দরজা নিয়ে কথা বলেছে, তাই আপনি মনে রেখেছিলেন, দিয়ে পালিয়েছেন। না না, বলছি না, ওরা কিছু বলেনি। আমি এমনি বাইরে বেরিয়ে খুঁজছিলাম কোন দিক দিয়ে পালানো যায়, তারপর আমি দেখলাম একটা পেছনের দরজা। আরে দেখুন কি হয়, মানে আমি তো জানি সামনে একটা দরজা আছে, আর এটাই স্বাভাবিক, সামনে দরজা আছে মানে পেছনে একটা দরজা থাকবেই। বুঝলাম। আর এও বুঝলাম যে আপনি এতটাই বুঝে গেছেন আপনাকে ওখানে রাখার রিস্কটা আমি আর নিতে পারবো না। তাই চলুন আপনি আমার সাথে। এই বারবার চলুন চলুন করছেন, কোন পরিচয়ে আমি যাব বলুন তো? আদি, তোমার পরিচয় আমি তোমাকে ফিরিয়ে দেবো। ব্যাস হয়ে গেল তো? আর কথা বলতে পারছেন না? এই শুনুন, এরকম হুটহাট দুমদাম কারোর বাড়ি চলে যাওয়া যায় না। আমার তো একটা মান সম্মান আছে নাকি? আমি কে? বদমেজাজি ডাক্তার। ভেরি গুড, আপনি আমার অবাধ্য পেশেন্ট, সেই পরিচয় আমার বাড়িতে যাবেন, থাকবেনও। আবার বলছি না এভাবে চলুন চলুন। আর তাছাড়া আমি যে যাব, একটা থাকার জন্য একটা মানে খরচ খরচা আছে, তো সেটা তো প্রয়োজন। তো এটা ছাড়া আমি। তাই না, খরচ খরচা থাকে। তা আপনি পালিয়ে যেখানে যাচ্ছিলেন সেখানে থাকতে গেলে খরচ খরচা লাগতো না? আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে পকেটে করে কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নাকি পকেটে টাকা আছে? কই দেখান দেখি। আমার এমা পকেট তো ফাঁকা। কিন্তু কি করে ফাঁকা হলো? মানে আমি যখন বাসে উঠেছিলাম তখনও কি আমার পকেট ফাঁকাই ছিল? সেসব কথা পরে হবে। আপনি আমাকে বলুন, এই ফাঁকা পকেট নিয়ে আপনি থাকতেন কোথায়, খেতেন কি, আর ওষুধপত্র এসবের কি হতো? হ্যাঁ, কি গ্যাঁড়াকল হলো বলুন তো? আপনার গ্যাঁড়াকল সামলানোর দায়িত্ব আমাদের, এই আমরা ডাক্তারদের। হয়েছে, আপনি চলুন। মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? মানে আমার যাই হয়ে যাক না কেন আমি আপনার বাড়িতেই থাকবো? মানে আমাকে যদি বাড়ি থেকে লোক আনতে আসে তাও আমি আপনার বাড়িতে থাকবো? আমার যদি আমার মনে পড়ে যায় কোথায় আমার বাড়ি, তাও আমি আপনার বাড়িতেই থাকবো, তাই তো? হ্যাঁ তাই, তোমার বাড়িতে তোমার কাছের মানুষদের কাছেই তুমি সারা জীবন থাকবে। চলুন। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। হ্যাঁ ডক্টর সুপর্ণা, বলুন। হ্যাঁ আনন্দে, তুমি যে তখন ওভাবে বেরিয়ে গেলে, চিফকে পেয়েছো? পেয়েছি, আর আমি ওনাকে আমার সাথে বাড়ি নিয়ে যাচ্ছি। উফ, থ্যাঙ্ক গড। আমরা তো এখানে ভয় পেয়ে গেছিলাম। আমিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
চিফকে তো কোথাও পেলাম না। তোমরা কেউ চিন্তা করো না, আনন্দী পেয়ে গেছে চিফকে। ওরা দুজনে একসাথে বাড়ি যাচ্ছে, আমি আসছি। চলুন। দেখলে, ভালোবাসার মানুষরা কখনো হারায় নাই, তাদের কোনো না কোনো ভাবে মন ঠিক খুঁজে নেয়। দেখো, আমরা চিফকে খুঁজে পাইনি, কিন্তু আনন্দিদি ঠিক খুঁজে পাইল। আচ্ছা, এখানেও তোমার ভালোবাসার ফিলোসফি? তুমি ওই ফিলোসফি একটু মাথায় লাও দেখি। 10 জনের পেছনে ছুটলে মন পাবেলি। সত্যিকারের ভালোবাসা খোঁজো, বুঝছো? এই যে ম্যাডাম মেদিনীপুর, তোমার না কোথাও মিসকনসেপশন হচ্ছে। আমি কোনো মেয়ের পেছনে দৌড়াই না, মেয়েরা আমার পেছনে দৌড়ায়। এই শহরের মেয়েগুলার না আছে বুদ্ধি, না আছে চোখ, না হলে এই কুয়োয় ঝাঁপ দেওয়ার জন্য কেউ দৌড়ায়? কি আমি কুয়া? যাই হোক, হিংসা করো না। ওদের বুদ্ধি আর চোখ দুটোই আছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিসও আছে। কি বলো তো? চয়েস। ওদের চয়েসটা ভালো। তোমার জন্মদিন কবে বলো দেখি? কেন বলো তো? ওই দিন কি তুমিও? থামো থামো থামো। তোমার জন্মদিনের দিন চাঁদা তুলে তোমাকে একটা জয় ডাক উপহার দিব। ওই জয় ডাক পিটিয়ে নিজের গুণগান করো, ওতেই লাইন লম্বা হবে। জেলাস। আমার মন বলছিল শেকড়ের কাছাকাছি এসে তোমার নিজের কথা তো মনে পড়বেই। দেখো আদি, দেখো, এটা তোমারই বাড়ি। সবটা না মনে পড়লেও কিছু তো তোমার মনে পড়বেই। আমি তো ভাবতেই পারছি না। কেন, কিছু ভাবছিলেন বুঝি? হ্যাঁ, না না, আপনাকে কিছু বলবো না। আপনি যা কড়া ডাক্তার। হ্যাঁ বলুন না, মানে আপনার মনে যা আসছে আপনি নিশ্চিন্তে বলতে পারেন। যদিও কড়া হলেও ভালো। বলছি যে আপনি এত বড় ডাক্তার, এত বড় বাড়িতে থাকেন, তারপরেও এত মাটির মানুষ কি করে? এটুকুই মনে হলো আপনার? আরো কিছু মনে হওয়ার কথা ছিল কি? না না, আসলে আপনি তো বাড়ির বাকি মানুষগুলোকে দেখেননি, তাই জন্য মাটির মানুষ বলছেন। আপনি তো ওদের চেনেন না। না দেখুন, আমি এই বাড়িতে বিয়ের পর থেকে আছি। তার আগে আমার বাপের বাড়ি তো চম্পাহাটিতে। ছোটবেলা থেকে তো ওখানেই আমি ছিলাম, মানুষ হয়েছি 2 কামরার বাড়িতে। তাই আমার মাটির মানুষ হওয়াটা সাজে। কিন্তু এই বাড়িতে যারা বরাবর থেকেছে তাদের সাথে আপনার আলাপ হলে দেখবেন এখানে সবাই মাটির মানুষ। আসুন। চম্পাহাটি?